মাগুরায় কনকনে ঠান্ডা হিমেল হাওয়া বইতে শুরু করেছে সকাল থেকেই। দিনের অর্ধেকটা সময় পেরিয়ে গেলেও সূর্যের দেখা মিলছে না। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সপ্তাহের প্রথম দিনেই অতি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বেরোচ্ছেন না। তবে সড়কের চিত্রের কথা যদি একটু বলি, এখানে যারা কর্মমুখী মানুষ রয়েছে, অফিসগামী মানুষ রয়েছে, তারাই ঘর থেকে বেরিয়েছে। এই তীব্র শীত উপেক্ষা করে কিন্তু তাদের অফিস মুখে যেতে হচ্ছে। তবে সড়কের দূরপাল্লা যে গাড়িগুলো রয়েছে তারাও সেগুলো চলছে একেবারেই সীমিত পরিসরে। তবে দূরপাল্লা যাত্রীগুলোও কিন্তু আসছে একেবারেই কম, এমন চিত্র কিন্তু আমরা সড়কে দেখেছি এই তীব্র শীতের কারণে। তবে গেল কয়েকটা দিনের থেকে কিন্তু মাগুরাতে এই সপ্তাহের প্রথম দিন কিন্তু একেবারে শীতের যে তীব্রতা সেটা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সাথে কনকনে ঠান্ডা হিমেল হাওয়া বয়ে যাচ্ছে মাগুরা জেলার উপর দিয়ে। আর এতেই কিন্তু চরম বিপাকে পড়েছে বয়োবৃদ্ধ থেকে শুরু করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক এবং যারা দিনমজুর মানুষ রয়েছে সে সকল মানুষও কিন্তু বিপাকে পড়েছে এই তীব্র ঠান্ডার কারণে। তবে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটা মাগুরা ঢাকা খুলনা মহাসড়কের একটি জায়গা। এই জায়গা যদি আমি সড়কের চিত্র কথা বলি বা শীতের যে তীব্রতার কথা বলি, এখানে কিন্তু সকাল থেকেই যে শীতের যে দাপট রয়েছে সেটা কিন্তু অনুভব করছে সাধারণ মানুষ এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু শীতের যে যে তীব্রতা সেটা কিন্তু তারা লক্ষ্য করছেন এবং তারা গরম কাপড় পরেই কিন্তু তারা রাস্তায় চলাফেরা করছেন, এমন চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে সর্বোপরি কিন্তু এই শীতের সঙ্গে কিন্তু একটা হিমেল হাওয়া বয়ে যাচ্ছে এবং এতে কিন্তু চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ এবং যারা যাতায়াতকারী রয়েছে, সড়ক দিয়ে যারা এক একটা স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন তারা কিন্তু চরম বিপাকে পড়েছে এই শীতে। তবে তারপরেও কিন্তু তারা গন্তব্যে পৌঁছাচ্ছেন এবং গন্তব্যে যাচ্ছেন, বিভিন্ন মাধ্যম যাচ্ছে, কিন্তু তারা এই শীতকে উপেক্ষা করেই তারা যাচ্ছে। তবে দিনের অর্ধেকটা সময় পেরিয়ে গেলেও কিন্তু সূর্যের দেখা মিলছে না এবং সূর্য কিন্তু একেবারেই মেঘে ঢাকা রয়েছে। এরকম চিত্রই কিন্তু মাগুরার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এই ছিল মাগুরা থেকে সর্বশেষ শীতের